কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফসান। আপনাদের সঙ্গে একটা বিষয় যেটা আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন, বর্তমান শারফ আহমেদ জীবন, যিনি বোরহান ভাই রূপে শারফ আহমেদ জীবন নামে যিনি পরিচিত, নানান সময় নানান চরিত্রে নানান ক্যারেক্টারে যিনি নানান নামে ভাইরাল হয়েছেন, কিন্তু আমাদের কাছে বোরহান ভাই এই নামটাতেই তিনি বেশ জনপ্রিয়, আর তার বাস্তবতার নাম হচ্ছে শারফ আহমেদ জীবন। তো বর্তমান যেই আমাদের বাংলাদেশ যে একটা কমেডির একটা যেই হাইপ আছে, সেটাতে কিন্তু তিনি প্রচুর জনপ্রিয়তা পাইছেন। কাজল আরিফিন আমি ভাই নির্মিত যে কয়টি কাজ, প্রত্যেকটা কাজেই তিনি মোটামুটি আছেন এবং সেই কাজগুলো থেকে নানান জনপ্রিয়তা পাইছেন। তার নানান ডায়লগের কারণে আমাদের কাছে তিনি খুব ভালো একজন আর্টিস্ট, খুব ভালো একজন অভিনেতা তিনি। কিন্তু তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে আপনারা সবাই দেখছেন, সবাই জানেন, এখানে আর নতুন করে বলার কিচ্ছুই নেই। তারপরও যেই দু একটা বিষয় আলোচনা করা খুব বেশি প্রয়োজন, যার জন্য আছে কথাগুলো বলা, সেটা হচ্ছে যে শারফ আহমেদ জীবন ভাই তিনি একটা বিজ্ঞাপনের মধ্যে বলতেছিলেন যে কোক মোটেও ওই জায়গার না, এটা ফিলিস্তিনিদের ফ্যাক্টরি আছে, এখানে কোকের ফ্যাক্টরি ফিলিস্তিনিদের কাছে আছে, এরকম একটা ধারণা, এরকম একটা মতামত তিনি প্রকাশ করেছেন। আসলে শারফ আহমেদ জীবন ভাইয়ের কাছে আমার একটা কথা থাকবে যে আপনি যখন বললেন যে আরে মিয়া ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে, তো আমি আপনাকে বলতে চাই যে ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে মানলাম, কিন্তু এই ফ্যাক্টরিটা কারা চালায়? সেটা কি ফিলিস্তিনিদের দখলে চলে নাকি ইসরায়েলিদের দখলে চলে? উত্তরটা প্লিজ দিয়ে যাবেন। এখন আমাদের করণীয় যেটা হচ্ছে, আমরা সবাই বলছি তাকে বয়কট, আসলেই তাকে বয়কট করার প্রয়োজন। কারণ একজন জনপ্রিয় আর্টিস্ট, একজন জনপ্রিয় অভিনেতা, তার সামান্য একটা বিজ্ঞাপন দিয়ে কেন মানুষের আলোচনা আসতে হবে? এবং এমন একটা বিজ্ঞাপন নিয়ে তিনি আলোচনা করেছেন যেটা মূলত আমাদের যে কোনো মানুষের জন্য এটা খুব বেশি হতাশাজনক। যে কোকের পক্ষে গিয়ে আপনি একটা অ্যাড করবেন, এটা আসলেই শোভা পায় না। অন্তত আপনার ধারা, আপনাকে মানুষ যেই পরিমাণ ভালোবাসে, যেই পরিমাণ শ্রদ্ধা মহব্বত করে, আপনার ধারা এটা বাংলাদেশ কখনো আশা করেনি। কিন্তু আপনি যে কাজটা করেছেন, এটাতে প্রত্যেকটা মুসলমানের অন্তরে ক্ষয় হয়েছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে ক্ষয় হয়েছে। সেটা অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে, অবশ্যই আপনাকে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে, এই বিজ্ঞাপনকে সরিয়ে দিতে হবে। আমরা যতগুলো মুসলমান সবাই কিন্তু আমরা এই কথাটার পক্ষেই যে শারফ আহমেদ জীবনের নির্মিত যে ঈদে যে কাজটা আসবে তার ফিমেল 4, এই ফিমেল 4 কাজটাকে আমরা বয়কট করব, কারণ ওই কাজটার মধ্যে বোরহান ভাই আছেন। তো আমরা সবাই চেষ্টা করব ফিমেল 4 এবার না দেখার জন্য। আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ফিমেল 4কে বয়কট করছি। শারফ আহমেদ জীবন পূর্বে বোরহান ভাইয়ের যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজকে আমরা বয়কট করছি। তার কথাগুলো চলুন একবার শুনে আসি। গরম কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? হ, বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। গত 62 বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক, এই তো আমাদের কোক। তো দেখলেনই তো তিনি কি ডায়লগগুলো দিলেন। পাশাপাশি কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, শারফ আহমেদ জীবন ভাই কিন্তু শুধু একা নয়, ওইখানে কিন্তু শিমুলও আছে। অর্থাৎ আমাদের কিন্তু শিমুলের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তো শিমুল এবং শারফ আহমেদ জীবন, এই দুইজনকে আমরা সতর্ক করছি, পুরো বাংলাদেশ সতর্ক করছে। আপনারা ক্ষমা চান, মুসলমান মানুষের কাছে ক্ষমা চান, মুসলমান জাতির কাছে ক্ষমা চান, বিজ্ঞাপনকে সরিয়ে দেন এবং এই বিজ্ঞাপনের বিপক্ষে অ্যাকশনে যান। তাহলে হয়তো আমরা আবার আপনার উপর আস্থা রাখবো, আবার আপনার প্রতি ভালোবাসা নিবে।
কিন্তু তার আগ পর্যন্ত আমরা ওটাকে ভালোবাসতে পারছি না। তো যাই হোক, এই মেসেজটা সবাই সবার কাছে পৌঁছে দিবেন, কারণ একটা ভুল তথ্য মানুষের কাছে যদি প্রচার হতে থাকে সেটাতে আদৌ মুসলমানের ক্ষতি হবে। তো এই প্রচার প্রসারণা আপনাদেরকে বেশি বেশি করতে হবে, কোকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, শুধু যে কোক ইসরায়েলি পণ্য এমনটা কিন্তু না। আমাদের সাধারণত আমাদের যেই দোকানপাটগুলো আছে, এই দোকানপাটগুলোতে যদি আমরা হাত দিই, 70% প্রোডাক্ট ইসরায়েলের। এবং সব কিছু যদি আমাদের বয়কট করতে হয়, তাহলে দেখা গেছে আমাদের বাংলাদেশ অনেক বড় একটা দুর্ভোগ চলে আসবে। কিন্তু তারপরেও আমাদের এটাকে বয়কট করতে হবে, যতটুক পর্যন্ত সম্ভব বিকল্প আমাদের যেতে হবে। আমরা কোকাকোলা শুধু বাদ দিব না, কোকাকোলার আন্ডারে কিন্তু 7 আপ, পেপসি, ফান্ডা, ম্যারিন্ডা এই সমস্ত পানীয় কিন্তু তাদের আন্ডারেই চলছে। অর্থাৎ আপনি কোকাকোলা খাবেন না, ম্যারিন্ডা খাবেন, ফান্ডা খাবেন, পেপসি খাবেন, এগুলো তো তাদেরই আন্ডারে। অর্থাৎ দেশীয় পণ্য বেছে বেছে খান। তারপরে আরও বেশ কিছু পণ্য আছে যেগুলো আপনারা বিভিন্ন গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে দেখতে পারবেন, সেগুলো দেখে দেখে আপনারা বয়কট করবেন। সব পরিশেষে মুসলমান সবসময় হক কথা বলবে, হকের পক্ষে থাকবে। যেখানেই বিপক্ষ কোনো কথা, সেখানেই মুসলমান রুখে দাঁড়াবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হকের পথে থাকবেন। আসসালামু আলাইকুম।